নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হয়েছে ইসলামের প্রথম খলিফা। এই আবু বকর সিদ্দিক একদিন তার একটা কর্মচারী ছিল, খুব মন দিয়ে শুনেন, জরুরি কথা। আবু বকর সিদ্দিকের একটা বসুইরা কামলা আছে। আগের দিনের যে বসুইরা কামলা এটা ছিল কৃতদাস, কেনা গোলাম। এটারে কয় কেনা গোলাম, কৃতদাস। সুবহানাল্লাহ বলবেন না? কৃতদাস মানে হইল আপনি একজন মানুষকে জানা সারা জীবনের জন্য কিনা লাইবেন, তো মরণের আগের দিন পর্যন্ত আপনার কোনো কাম করবে, এটারে কয় কৃতদাস। তো এই কৃতদাস আবু বকর সিদ্দিকের একদিন মাগরিবের পরে আবু বকর সিদ্দিকের মনটা বড় নরম। আবু বকর সিদ্দিক এই সামনে এসে ওই কৃতদাসটা বইছে, বইয়া সেটা কইতে আছে, ভাই আপনি তো আমার মালিক, আমি তো আপনার গোলাম, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। কয় কি দরখাস্ত? কয় দরখাস্ত তো বেশি কিচ্ছু না, আপনি তো আমার কিনে আনছেন, আমার তো এই জিন্দেগি বন্দি জিন্দেগি ভাল লাগে না, আমার মনটায় কই মুক্ত হইতাম, স্বাধীনভাবে যেন চলতাম ফিরতাম পারি, আপনি আমার মুক্ত করে দেন। আবু বকর সিদ্দিক তোমার কিনে আনছি, তুমি কইলেই কি তোমার ছাড়া দেওয়া যাবো? আমি একটা লাইন বার করছি, আপনার ঘরে যখন কাজ থাকে কাজ তো করাবে, কাজটা যখন শেষ হইব ওভার টাইম করাম মানুষের ঘর। মনে করেন কেউর যদি পানি তুললা দেওয়ান লাগে দেব, কেউর যদি গাইটা দোয়াই দেওয়ান লাগে দেব, কেউর গাছের নাইখলটা ফাইডা দেব, কেউর গাছের খেজুরটা কাটটা দেব। এটার বিনিময়ে যদি তারা কিছু আমার টেহা দেয়, আপনার কাম ক্ষতি না কইরা আমি যদি আলগা কিছু কাম করতাম ফলে আপনার কোনো অসুবিধা আসেনি? কয় না, আমার কোনো অসুবিধা নাই। কয় মনে করেন 10,000 টেহা দিলে আপনি আমারে মাফ করে দিবেন, আমি মুক্ত হয়ে যাব, এটা তো আপনি রাজি নি। আবু বকর সিদ্দিক ছিল মায়া দয়া। আবু বকর সিদ্দিক কয় যাও, তুমি যদি এই কাম করতে পারো, মিলাইয়া যদি 10,000 টাকা দিতে পারো, তোমারে আমি মাফ করে দেব, আমার গোলামি আর করা লাগবে না, আমার ঘরে আর চাকরি করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাতে প্রত্যেক দিন রাস্তার মধ্যে বার হয় বিকালবেলা, কেউ যদি ডাক দেওয়া করে আমরা খেতরা কুতুর বড়া দিয়া দে, তো কলস পানিত লইয়া খেতরা বড়া দিয়া দে, 2 টাকা দিলে এটা না আবু বকরের কাছে তারিখ জমা দিয়া আজ 24 তারিখ 2 টাকা জমা দিছে। আরেকদিন আরেক তারা খাজুর ফাইরা দিছে, 10 টাকা পাইছে, এটা না তারিখ দিয়া জমা দিছে। এরকম হিসাব মিলাইতে আছে। একদিনের না 1 মুঠ খেজুর দিছে। কি দিছে? কথা কয় না রে, কি দিছে? একবারে গাছ পাকনা খেজুর আইনা সেটা 1 খাবলা দিছে। আবু বকর আজ যেই কাম করছি তারার বাইত ক্যাশ টেহা নাই, তারা গাছ পাকনা দুগলা খেজুর দিছে, আপনি ডিরেক্ট দাম দইরা খেজুর টিরে খাইয়ালান আর টেহাটা যা খাতার মধ্যে লেখা রাখেন। আবু বকর সিদ্দিক কত তোমার খেজুরের দাম কত? মনে করেন সাব্যস্ত হয়েছে 10 টাকা, টাকাটা লেখা এখন খেজুর খাওয়া শুরু করছে। এখন বিসমিল্লা কইয়া যখন খেজুর খাওয়া শুরু করছে, একটা খেজুর খাইছে, দ্বিতীয় খেজুরটা লইয়া অর্ধেকটা সাবাইয়া নরম করছে, বাকি অর্ধেকটা আঙ্গুলের ভিতরে আছে, ওখানে ঢুক গিলছে না মুহের ভিতরে সাবাইয়া নরম করছে। ঢুক গিলার সময় হঠাৎ করে মনে পড়ছে, আরে আমি যে তার আনুন্না খেজুরটি খাইতে আসি, তে কি কাম করে খেজুরটি কামাই করছে জিগাইলাম না দি? সুবহানাল্লাহ কইতেন না? আর আবু বকর সিদ্দিকের যখন মনে পড়ছে তখন আবু বকর সিদ্দিক সাবানি বন্ধ কইরা হাতেরটা রাখিয়া মুডেরটি রাখিয়া চুপ করে জিগা, ও তুমি যে খেজুর আইনা দিলা আমিও জিগাইলাম না, কিতা করলা? তুমিও আইনা দিলা, আমিও খাওয়ান শুরু করলাম, খেজুরটি কেমনে পাইছ? হাতে আর কথা কনা ধুম ধরে বইয়া রয়েছে। কার কথা কম? আরে দেখি তুই কইতে পারস না, কি কইরা খেজুর পাইছ? তা কতক্ষণ পরে কইটা কন যাইত না, কন যাইত না, এইরকম কামের খেজুর না আমারে খাওয়াইছ, কিতা কখন আরো সাফা দিয়া ধরছে। হেতে কান্দা দিয়া কয়, তা আমি তো আগে জাহিলিয়াতের জমানায় আগে মাইসে 8 গনতাম, কয়টা ফাড়া আছে, কয়টা সিরা আছে, দেখেন না ওই যে বিভিন্ন জায়গায় গণেনি, এমনি 8 গণেনি, দেখবেন ওই বাস স্টেশন, রেল স্টেশন, তারপরে গুলিস্থান দেখবেন টিয়া পাখি দিয়া মাইসে ভাগ্য গনায়, তারপরে 8 গনে কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা শিলি লাগবো এটি কইয়া দেয়, এমনি ফাড়া সিরাটি বার কইরা দেয়। কয় আমি এমনি আগে জাহেলিয়াতের জমানায় এই কাম করতাম, আজও এই কাম করছি। আমি যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটতে আসি এমন টাইমে বেডিতে আমার ডাক দিয়েছে, ভাই সাহেব বেড়াইতে বাইক নাই, আইয়েন আমরা বাইতে আইয়েন। গেছি পরে কইছে যে আপনি তো অনেকদিন ধরে 8টাত গণ না, এই ফাড়া টাড়া থাকলে বিপদ আপদ থাকলে দিতেন, এখন আবার ফাত্তর মাত্তর আমরা দিতেন, তাবিজ তোমার দিতেন, ওখান থেকে কিচ্ছু আর দেন না, আইয়েনও না, আমরা ফাড়া সিরাডিও আগে আগে আমরা টের পাই না, এটার কোনো লাইন করণ যেত না। কারে নবীর জমানায় যেটি বন্ধ করে দিছে, ভাগ্য গণনা তো সম্পূর্ণ হারাম, এইটা তো এই কাম আমি করতাম পারতাম না। কারে না কোন কি আপনি আইয়েন ভিতরে আইয়েন, ওখান কেউ নাই, কেউ দেখতো না, আমরা একটু গণ্যা টন্যা দিয়া যা। কই হেমনা হাত মার যে গনছি তারা বেডেতে টেহা সিল্লা দেখে দুগলা খেজুর দিয়ে দিছে, এই খেজুরাই না আপনারে দিস। নাউজুবিল্লাহ কইতাম না? ইসলামের প্রথম খলিফা
যে আবু বকর সিদ্দিক কলিজা দিয়া নবীরে মোহব্বত করছে। নবীজি খালি একদিন কইছে, আবু বকর তুই রাতের বেলা রেডি থাকিস রে আবু বকর, যে কোনো একদিন আমরা চলে যাব মদিনায়। অনেক দিন পরের কথা কইছে, অনেক আগে, অনেক দিন পরে আবু বকরের দরজায় গিয়া নবী কড়াড়া নাড়া দিছে। নাড়াড়া দেওয়ার লগে লগে আবু বকর কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর চোখে পানি চলে আসলো। ডাক দিয়া কয়, আবু বকর কবে তোরে কইছিলাম তুই একটু রেডি থাকিস, নাড়াড়া দিলাম তুই কেমনে টের পাইলি? আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি কইছেন রেডি থাইকো, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আমি আর কোনো দিন বিছানায় লাগাই নাই। যেই দিন আপনি বলছেন আবু বকর রেডি থাকিস রে আবু বকর, সেই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগাই নাই। আমার বিবি একদিন ডাক দেয়া কয়, স্বামী গো আপনি কি ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন নাকি? আমি আমার বিবি কি বলেছি, বিবি আমি আবু বকর যদি মরে যাই, 100 আবু বকর যদি মরে যায় কোনো ক্ষতি নাই, কিন্তু আমার ঘরের দরজায় আমার নবী যদি একটা সেকেন্ড দাঁড়াই থাকা লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। সে আবু বকর সিদ্দিক হাতের খেজুরগুলো ঢিল মেরে ছেড়ে দিলেন। অর্ধেকটা খেজুর আঙ্গুলের ভিতরে ছিল, ছু মেরে ফেলে দিলেন। আর মুখের ভিতরে চাবানো যেই খেজুরগুলো ছিল, ঢুক গিলার বদলে তিনি থু মেরে ফেলে দিলেন। কর্মচারী বড় ভয় পেয়ে গেল। ডাক দিয়া খাবেন, কয় তুই আমারে কি খেজুর খাওয়াইছস? আল্লাহর নবী বলছে যদি এই একটা হারাম কোনা খাবার কোনো মুসলমানের পেটের ভিতরে যদি থাকে, এই মুসলমান জান্নাতের মুখও দেখবে না। আবু বকর আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, তিনি বমি করলেন। আবার বললেন পানি আনো, মশক ভরে পানি আনা হলো। তিনি ঢক 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 করে পানি খাইলেন। তার পেটটা বড় হয়ে গেল, ফুলে গেল। আবার আঙ্গুল দিলেন, পানি বমি করতে আসে, পানির সাথে খেজুরের কণাও বের হয়। কর্মচারী কান্দে আর কয়, আবু বকর আমি মাফ চাই, আপনার জিহ্বা লম্বা হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, আপনি বাঁচবেন না, আপনি মরে যাবেন, আপনি বমি করা থামান। আবু বকর সিদ্দিক কয়, আবার পানি আনো। আবার পানি আনা হলো, আবার পানি খাওয়া হলো। আঙ্গুল দিয়ে আবার বমি করে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, দেখো তো পানির সাথে খেজুরের কণা আছে নাকি? তাকাইয়া দেখে এখন খেজুরের সাথে আর ওই পানির সাথে খেজুরের কণা নাই। আবু বকর কয়, বাকি মাফ করার মালিক আল্লাহ, আমি আমার চেষ্টা করে দিয়েছি, হারাম খানা নিয়ে আমি আবু বকর কবরে যেতে চাই না। আব্দুল্লাহপুরের মুসলমান, আমি মুশতাক ফয়েজি তোমাদের মাঝে এসেছি। কোনোদিন যদি আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাইখো রে বাপ, হারাম খানা খাইও না। হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, জাহান্নামের আগুনে জ্বলবা নিশ্চিত। এটা নাগাইশের পীর সাহেবের কথা না রে, এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ। ওই মা বাবা যারা অন্ধকার কবরে শুমাইয়া এখনো আমরা বেঁচে আছি, আমরা তো একদিন মরে যাব। মরার আগে হারাম খানা খাইয়া মরা লাগে, এমন জিন্দেগি যেন আল্লাহ দান না করে করো আমি। একটা আজকে এই বছর সহ আমার ওয়াজের বয়স হয়ে গেছে 27 বছর। গত বছর এই ছেলে কি শুরু করছে মাহফিলটার ভিতরে, একটা মাদ্রাসার মাহফিল। একজন উঠতে যে হ্যাঁ এমনি সাইয়া ফাহারা দিয়ে ওয়াজ করন যাইব। একটু ধৈর্য ধরে বসেন, রাজ্য বেশি হইছে না। অন্য জায়গায় তো এতক্ষণে আমার মাইকেও যায়। আক্তার ভাইয়া না বুদ্ধি করে আগে দিয়ে লাইছে, মায়া কইরা যে বেশি রাইত হুজুর হজাক রাখতাম না, আমরাও ঘুমাইলাম তাড়াতাড়ি, হুজুরও যাইব তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি তো আমার কেউ স্টেজও দেয় না। তো ফাইনাসানি শুরু করছেন কি লিগা?
আমিন কন, জোরে কন। যেই কথাটা কইতাম ইসলাম, 27 বছর হয় আমি ওয়াজ করি, মাহফিলটাত ফাড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। যেটা আমার দেখলাম যে মাদ্রাসাটা হয়তো শুরু করে শুরু করছে, কিন্তু এটা একটা মাদ্রাসার মাহফিল, যেই মাদ্রাসাটার মধ্যে কোরআন শেখানো হয়, বাচ্চারা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। আমার দাদা তো আসে না, আমার দাদা কই, আমার দাদা কেন আসে না? ওই যে আমার বন্ধুর বাবা, ওনার নাকি উনি বাবা হয়, তোমার বাবা কই? আমার ছেলেটা জিগায়, তোমার বাবা নাই এই জন্য তো আমার দাদা নাই। সবার বাবা আছে, আমার সাথে যত বন্ধু আছে সবার বাবা আছে, তোমার বাবা নাই কেন? আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি কি সান্ত্বনা দেব আমার ছোট্ট ছেলেকে? আমি বললাম, বাবা আসো, আমার কোলে আসো। ছেলেটা আমার কোলে বসছে। আমি বললাম, বাবা, ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না। ছেলেটা আমার গালে চুমা দিয়া কয়, ছেলে বড় হইলে কি বাবা থাকে না? আমি বললাম না। ছেলেটা আমার গলায় জড়াইয়া আমার গালের ভেতরে চুমা দিয়া কয়, তাইলে আমরা যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? আব্দুল্লাহপুরের মানুষ, ওই বাবা যারা কবরে শুয়াইছ, ওই ওই মা যারা কবরে শুয়াইছ, তোমার মা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোমার মায়ের কবরের ভিতরে আযাব, এই কনকনে ঠান্ডার ভিতরে তুমি মায়ের জন্য ল্যাপ বানাই দিছো, বিদেশি কম্বল আনছো। একবার কবরের কাছে দাঁড়াইয়া জিগাইলা না, আম্মা আম্মা গো, ও আম্মা, ফেরেশতারা কবরে তোমার সাথে কেমন আচরণ করছে গো আম্মা? কবরের ভেতরে তোমার ঠান্ডা লাগেনি? এমন আম্মা যারা কবরে শোয়াইছ, এই ঠান্ডার ভিতরে কবরটা যেন জান্নাতের হোম দিয়া আল্লাহ গরম করে দেয়, কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। এক নম্বরে আমার একটা কলিজার টুকরা দাঁড়াইবা। বাবা যারা পারেন তারা দেবেন, না পারলে উঠেন না, মাদ্রাসার ক্ষতি করে দিয়েন না। সবাই